নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সঠিক জলের পরিমাণ সহ কিভাবে বাসন্তী পোলাও একদম ঝরঝরে করা যায় তার রেসিপি চলুন আজকে দেখে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 3 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও বাসমতি চালেও বানানো যায়, তবে গোবিন্দভোগ চালের বানালে সেটি খেতে আরও বেশি সুস্বাদু হয়। আমি এখানে 3 কাপ চাল মানে প্রায় 500 গ্রামের মতো চাল নিয়েছি। চালগুলো প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেব। খুব বেশি হাত দিয়ে প্রেস করে চালগুলো ঘষে ধোবো না, তাহলে চালগুলো ভেঙে যাবে। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর চালের জল সমস্ত ঝরিয়ে নিয়ে একটা থালার উপরে এভাবে বিছিয়ে দেব। এভাবে থালার উপর বিছিয়ে 5 মিনিটের মতো শুকিয়ে নিলেও চলবে, তবে আমি আর শুকিয়ে নিচ্ছি না। এর মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন ঘি। এখানে আমি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। সচরাচর বাসন্তী পোলাওয়ে লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, তবে লঙ্কার গুঁড়োটা দিলে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে। সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়েছি দেখুন। এবার আমি চালটাকে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দেব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর ওরই সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে শুধুমাত্র ঘি বা শুধুমাত্র তেল ব্যবহার করলেও চলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ, 5 থেকে 6টার মতো লবঙ্গ আর 3 টুকরো দারুচিনি। গোটা গরম মশলাগুলোকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এগুলি থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে এবার দিয়ে দেব 50 গ্রামের মতো কাজু। এখানে গোটা কাজুকে আমি ভেঙে নিয়েছিলাম। আর নিচ্ছি 50 গ্রামের মতো কিশমিশ। এগুলিকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা গোবিন্দভোগ চাল। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটা এখানে দিয়ে দেব। আর চালগুলিকেও বাকি সব কিছুর সাথে মাত্র 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। চালগুলো প্রথমে এভাবে একটু ভেজে নিলে কিন্তু বাসন্তী পোলাও একদমই ঝরঝরে হবে। মাত্র 1 মিনিটের জন্যই ভাজবো, খুব বেশি সময় ধরে ভাজবো না। চালটা ভাজার পর এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য তার ঠিক দ্বিগুণ জল দিয়ে দেব, মানে 3 কাপ চালে 6 কাপ জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণে চাল নেবেন তার ঠিক দ্বিগুণ জল দিয়ে দেবেন, তবেই কিন্তু বাসন্তী পোলাও একদমই ঝরঝরে হবে। জল দিয়ে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার পরিমাণ হিসেবে চিনিটা দেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো বাসন্তী পোলাওটা হতে দিতে হবে। কড়াইয়ের ছিদ্র যদি থেকে থাকে একটা লবঙ্গ বা কাগজ দিয়ে আটকে দিতে হবে। প্রথম 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে চালটা 50%-এর মতো সেদ্ধ হয়েছে। আমি একবার একটা চামচ দিয়ে হালকাভাবে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জলের পরিমাণ প্রথমে বেশি থাকার কারণে সমস্ত কিছু ওপরের দিকেই উঠে গিয়েছিল, সেই জন্য এভাবে একটু মিশিয়ে দিলে কাজু কিশমিশ সব কিছুই ভালো মতো স্প্রেড হয়ে যাবে। সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়ে পুনরায় ঢাকা দিয়ে আরও 7 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা লো ফ্লেমেই বাসন্তী পোলাওটা বানাতে হবে। এরপরে আবার 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, এখানে আমার বাসন্তী পোলাও একদমই রেডি হয়ে গেছে। শুরুতে দেখলে মনে হবে একটু জড়িয়ে গেছে, কিন্তু
ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাতগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা খোলা অবস্থাতেই 5 মিনিটের মতো রেস্টিং টাইমে রাখবো। তারপর দেখুন একটা প্লেটে সার্ভ করছি। ভাতগুলো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ঝরঝরে হয়ে গেছে। শুরুতে বাসন্তী পোলাও একটু জড়িয়ে গেলেও পরে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যায়, সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকারই নেই। আজকের বাসন্তী পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঠিক নিয়ম অবলম্বন করলে বাসন্তী পোলাও বানানো খুবই সহজ ব্যাপার। আর বাসন্তী পোলাও বানিয়ে চিকেন বা মাটনের সাথে বাড়িতে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।